হ্যালো স্টুডেন্টস, এডুকেশন লার্নিং প্ল্যাটফর্মে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে একটা তোমাদেরকে খুশির খবর দিতে এসেছি। তোমাদেরকে বলতে আমি কাদেরকে বোঝাতে চাইছি? আমি বোঝাতে চাইছি যারা জুন পরীক্ষাকে পাখির চোখ করেছো এবং যারা অলরেডি আমাদের এখানে মক টেস্টে এনরোল্ড, যারা জুন 2024 পরীক্ষার আগে অর্থাৎ এপ্রিলের 16 তারিখ থেকে জুনের 16 তারিখ পর্যন্ত আমরা যে পরীক্ষা নিয়েছিলাম সেখানে যারা এনরোল অলরেডি করেছো তাদের জন্য তো কথা বলবোই, এবং যারা এখন মনে করছো যে কোনো একটা মক টেস্ট হলে তোমাদের সুবিধা হতো, যেহেতু তোমরা পাখির চোখ করেছো পরবর্তী পরীক্ষাটাকে অর্থাৎ আমাদের যে আবার রিভাইজ পরীক্ষা হবে সেটাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলি যে আমাদের একটা মক টেস্ট চলছিল এবং সেটার তারিখ সহ আমি তোমাদেরকে বললাম। এবার পরীক্ষার দুদিন আগে সেটার ভ্যালিডিটি তো শেষ হয়ে গেছে, পরীক্ষাও শেষ হয়ে গেছে। এবার যারা অলরেডি মক টেস্টে এনরোল্ড ছিল তারা আমাকে ফোন করছেন এবং অ্যাপ্রক্স 370 জন ছাত্রছাত্রীর মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে এই অনুরোধ করছেন যেন আমি আবার করে মক টেস্ট কন্ডাক্ট করাই। কিন্তু এই মুহূর্তে আমাদের যেহেতু নিজেদেরও ব্যস্ততা রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার, যেটা ব্যস্ততার থেকেও বড় বিষয়, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক মক টেস্ট সিরিজের একটা কৌলিন্য রয়েছে। আমরা যখন তখন যেমন তেমন ভাবে পরীক্ষা করায় না, আমরা ঠিক পরীক্ষার 2 মাস আগের থেকে একটা পরীক্ষা কন্ডাক্ট করাই, অর্থাৎ বছরে দুবারই আমরা ঠিক যেমন নেট হয় সেরকম ভাবেই আমাদের স্ট্র্যাটেজিক মক টেস্টও হয়। এবার ছাত্রছাত্রীরা টাকা পয়সা দিতে পর্যন্ত রাজি, কিন্তু আমরা নিতে রাজি নই। এই কারণে সে স্ট্র্যাটেজিক মক টেস্টের যে নাম রয়েছে, এই মুহূর্তে আমাদের ব্যস্ততা, ভর্তির ব্যস্ততা রয়েছে, সেই কারণে আমরা আর এটাকে নতুন করে কোনো টেস্ট সিরিজ করতে চাইছি না। আমাদের যে স্ট্র্যাটেজিক মক টেস্ট সিরিজ 3.0 চলছিল, তোমরা যারা অলরেডি এনরোল্ড স্টুডেন্ট তাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে, এবং যারা অলরেডি এখনো পর্যন্ত এনরোল করনি তাদের জন্য আমি বলছি যে আমরা এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি আরো 1 মাসের জন্য। যারা নতুন করে এনরোল করতে চাও তারাও এনরোল করতে পারো, এবং যারা অলরেডি মক টেস্টে এনরোল ছিলে তাদেরকে তো আর কিচ্ছু পয়সা দিতে হবে না। তোমাদের প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, আমিও সেটা বুঝি, এবং তোমরাও ছাত্র, যে কারণে আমরা এখানে আর নতুন কোনো ফিজ তোমাদের উপর চাপাবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে আজ রাত 12টার থেকে তোমাদের ভ্যালিডিটি 1 মাস আরো বাড়িয়ে দেবো। শুধু তাই নয়, বুস্টার ডোজ হিসেবে আমাদের পরবর্তী পরীক্ষার জন্য কিছু প্রশ্ন আমরা তৈরি করে রেখেছিলাম, সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেবো। এখানে যেটা আমরা করতে পারবো না সেটা হচ্ছে যে নির্দিষ্ট টাইম মাফিক, সময় মাফিক যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছিলাম সেইগুলো আমরা আর পুনরায় নিতে পারবো না। সেরকম ভাবে আমরা পরীক্ষা নেব না। আমরা আমাদের টেস্ট সিরিজ অলরেডি তৈরি করা আছে, আমরা সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আগামী 1 মাস ভালো করে প্রস্তুতি নাও। আমাদের উদ্দেশ্যটা কখনোই এরকম নয় যে তোমরা আমাদের কাছে এসছো এবং তোমাদের কাছ থেকে আজকে একটা সুযোগ পেয়েছি বলে প্রচুর টাকা পয়সা নিয়ে নেব। বিষয়টা মোটেই এরকম নয়। আমরা বুঝি, সব থেকে ভালো বুঝি যে তোমাদের অর্থনৈতিক অবস্থা কিরকম, এবং সেই জায়গাগুলোকে ভেবে নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিলাম যে তোমাদের উপর অতিরিক্ত কোনো ফিস চার্জ করা হবে না। এই পর্যন্তই মক টেস্ট সিরিজ সংক্রান্ত তোমাদের যা আমরা দিতে পারলাম সেটা হচ্ছে যে মক টেস্টের প্রশ্ন, সময় সময় পরীক্ষা নেওয়া, সেই সমস্ত তো হচ্ছিলই। সেই সঙ্গে যখন আমরা নোটিশ পেলাম যে ওএমআর সিটে পরীক্ষা হবে, আমরা বিনা পয়সায় তোমাদেরকে বাড়িতে ওএমআর সিট পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছি, এবং সেই সঙ্গে এই যে এক্সটেনশন 1 মাসের সেটাও আমরা করে দিচ্ছি। তার জন্য তোমাদেরকে অতিরিক্ত কোনো চার্জেস দিতে হবে না। যারা এখনো পর্যন্ত এনরোল্ড নয় তারা যদি দিতে চাও তাহলে অবশ্যই যেটা আমাদের ফিস ছিল সেটা তোমাদেরকে দিতে হবে, সেটা তোমাদেরকে পে করতে হবে। আর যারা অলরেডি এনরোল তারা মজা করো, তারা ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পরীক্ষা দাও। শুধু এইটুকুই মনে রেখো যে পাথ টু জিআরএফ শেষ পর্যন্ত তোমাদের সঙ্গ দেবে, শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে। এবং তোমাদের যদি আমাদের এই পদক্ষেপ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করে যাবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আমরা তোমাদের পাশে ঠিকঠাক ভাবে থাকতে পেরেছি কিনা সেটাও জানাবে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে তার লিংক রয়েছে, সেগুলোতে তোমরা অবশ্যই যোগ দাও। আর আমাদের পেজটি নতুন, সেটিতে লাইকের সংখ্যা খুব কম, তোমরা অবশ্যই সেখানে গিয়ে লাইক করে এসো। আজকের সেশনটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।